তোরা যদি কোথায় এসছো? এম বাজার। এম বাজারে আজকে এম বাজারেই চলে আসলাম, দেখি পাসপোর্ট কিছু গিফট করে কিনা। তো করলোই ফাইনালি, আমাকে একটা টি শার্ট গিফট করলো। ও ওটা বলার কিছু নেই, বলার না হলেও দেখো একটা ভালোবাসা যেটা আমাদের মধ্যে চিরজীবন থেকে যাবে। অনেকে আসলো অনেকে গেল, কিন্তু ভালোবাসাটা কিন্তু সেই রাজু, আমার ভালোবাসাটা আজীবন থেকে যাবে। হয়তো টাকা পয়সা দিয়ে কেনা যাবে না, টাকা পয়সা দিয়ে কেনা। আর আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলছি, যে রাজু পাওয়াটাকে কেউ কোনোদিন ভুলবে না, এটা আমার আন্তরিকতা, গ্যারান্টি। তো এভাবেই সবাই পাশে থেকো। আমিও চাই মানুষের জন্য কিছু করতে, কিন্তু আমার নিজের তো অর্থ কম, তবু তার কিঞ্চিত অর্থের বিনিময়ে যদি সাধারণ মানুষের পাশে থাকতে পারি, নিজেকে ধন্য মনে করব। অনেকেই আমাকে চেনো, যেন এভাবেই নিজের ব্যবসাটাকে এইভাবেই রাখতে পারি। তো সবাইকে প্রণাম, এভাবেই যেন মানুষের পাশে থাকতে পারি। একদম একদম, অবশ্যই তুমিও ভালো থেকো আর এরকমই থেকো। এরকমই যেন সাদা মিটার মধ্যে নিজের জীবনযাপন করতে পারি। একটা জিনিস কি, মানুষ শৈশব থেকে বড় হতে হতে অনেক কাহিনী, তারপর কর্মজীবন, সংসার জীবনে ঢুকে গেলে তার অনেক পরিস্থিতি, একটা ছেলে মানুষের প্রচুর পরিস্থিতির মোকাবিলা, অনেক চাপ, অনেক পরিস্থিতির মোকাবেলার মধ্যে হতে হয়। কিন্তু এটা অনেকে বোঝে না যে তার পেছনের ব্যাপারটা, অনেকে সামনের জিনিসটা দেখে, কিন্তু পেছনে যে একটা বড় ভারী জিনিস আছে সেটা অনেকে বোঝে না। মানে কি বলবো, শৈশব থেকে পড়াশুনো থেকে কর্ম থেকে ম্যারেড লাইফ, এখন কিছুদিন পরে এটা হবে কিছু, যাই হোক, মানে সুখবর আসতে চলেছে সেটা এখন আর বললাম না। যাই হোক, মানে দিন যত যাচ্ছে একটা ভাবনা চিন্তা, একটা গভীরতার মধ্যে নিজেকে ডিপ্রেশন হয়ে যাচ্ছে। তো থাক, এভাবেই চলি মানুষের সাথে, ভালো মন্দ নিয়ে সব কিছু। যারা আমাকে ভালোবাসেন তারা আমার অত্যন্ত প্রিয়, যারা আমাকে খারাপ বলেন তারা আমার আরও প্রিয়। কারণ খারাপ বলছেন মানেই আমার কোনো ভুল কিছু ধরিয়ে দিচ্ছেন না। তো আমি যদি 10টা জন আমাকে ভালোবাসে, আমি 25 জনের কাছে আমি খারাপ হতে চাই, যে তাহলে আমি বলবো 25 জন কেন আমাকে খারাপ বলছে। একটা মানুষের ভালো দিকও যেমন থাকে, খারাপ দিকও থাকে। আলো যেমন আছে অন্ধকারও আছে, যেমন দিন আছে যেমন রাত আছে, যেমন জোয়ার আছে তেমন ভাটি আছে। তো পৃথিবীতে মানুষ কিন্তু এক প্রকার ভাবে ভগবান, উপরাল্লাহ, ঈশ্বর, গড পাঠায়নি, বিভিন্ন শ্রেণী হিসাবেই আমাদের পাঠিয়েছে। আমরা মানুষ, এই মনুষ্যত্বর জায়গাটা যেন চিরজীবন জাতি ধর্ম নির্বিশেষে যেন বজিয়ে রাখতে পারি। একদম ঠিক আছে, চলো। খোলামেলা আমাদের একটা কথা হলো, মানে আজকে যেহেতু তাড়াতাড়ি তোমার পরোটাগুলো বিক্রি হয়ে গেছে, ভালো লাগলো, মনটাও ফ্রেশ আছে। ঠিক আছে, এভাবেই মানুষের পাশে থাকতে পারি, মানুষকে যেন ভালোবাসতে পারি মানুষ হয়ে। একদম একদম, চলো।